আসলে মহিলাদের মসজিদে নামাজ আদায় করার বিধান কি? আমরা যদি কোরআন এবং হাদিস মাধ্যমে এই বিষয়টি নিয়ে গবেষণা করি, তাহলে আমাদের সামনে দুই ধরনের হাদিস আমরা পাবো। কিছু হাদিস এমন রয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মসজিদে যে নামাজ আদায় করতে হবে না, এটা আদায় করবে। আবার কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে না, বরং বাড়িতে আদায় করবে, এমনকি বাড়িতে নামাজ আদায় করা উত্তম। এটা নিয়ে আমাদের মহান ইমামগণ, বিজ্ঞ ওলামায়ে আমরা সমাধান দিয়েছেন। আমি জাস্ট কিছু সংক্ষিপ্ত কিছু আলোচনা করব এবং বাস্তবতা নিয়ে আলোচনা করবো কিছু। দেখেন যে মহিলাদের জন্য নামাজের উত্তম জায়গা হচ্ছে ঘর। হাদিসে আমরা যে পাই, কোথায়? ঘর। তাহলে উত্তম যদি ঘর হয়ে থাকে, তাহলে আমি কেন আমার বাড়ির মহিলাদেরকে মসজিদে পাঠাবো উত্তম যা ছেড়ে? আচ্ছা, তাছাড়া দেখেন মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব নয়, মানে জামাতে ওয়াজিব না, নামাজই ওয়াজিব না। যদি আমরা মানতাম যে জামাতের নামাজ ওয়াজিব না, এমনটি না, নামাজই মহিলাদের উপর জুমার নামাজ ওয়াজিব না। তারা কি করবে? অন্যান্য দিনের মতো কি করবে? স্বাভাবিক জোহরের নামাজের মতো নামাজ আদায় করবে। হ্যাঁ, কেউ যদি জামাতের শরীক হয়, এটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ হাদিসের মাধ্যমে তাদের উপর জুমার নামাজ ওয়াজিব করেননি। যদি মসজিদে যাওয়ার বিষয়টা বাধ্যতা থাকতো, যেতেই হবে, করতে উৎসাহ দিত, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পাই মসজিদে যাওয়াকে নারীদের জন্য নিরুৎসাহিত করা হয়, উৎসাহিত করা হয় নাই। এক, এবং এবং যারা মহিলাদেরকে এমনকি জুমার নামাজেও মানে মসজিদে মহিলাদেরকে নেওয়ার পক্ষে, তাদের এই বিষয়টা বোঝা উচিত যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিবই করেন নাই, অর্থাৎ জামাত না, আমরা তো জামাতের জন্য নিয়ে যেতে যাচ্ছি, চেষ্টা করি জামাতে পরে ওখানে পড়ে, এবং তাদের উপর নামাজ ওয়াজিবই করেন নাই, বরং তারা জোহরের নামাজ পড়বে, ফরজ না তাদের উপর। তাহলে দেখেন, তাছাড়া যারা মহিলাদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছেন বা যাওয়া উচিত এমন যারা বক্তব্য দিচ্ছেন, তাদের অবস্থা দেখেন, তারা পর্দার কোনো গুরুত্বই দেয় না। তাদের জীবনে এবং পরিবারের মধ্যে ইলম এবং কোরআন সুন্নাহর জ্ঞান তাদের মেয়েদেরকে, তাদের ফ্যামিলিদেরকে শেখাবে, এর গুরুত্বই নাই। অনলাইনে খুব কি দেখায় তারা, ফেসবুকে যে খুব দিনদার, কিন্তু বাস্তব জীবনে তার দিনদারি না। এবং তারা দেখা যায় যে 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 প্রতিষ্ঠানে সে শিক্ষকতা করে বা করায় সহশিক্ষা, স্পষ্ট হারাম। সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে ক্লাস করতেছে, শিক্ষক শিক্ষিকা একসাথে ক্লাস করতেছে, অথচ এটা কি স্পষ্ট হারাম। আর ইসলামে সহশিক্ষা এটা প্রত্যলিকদের কি একটা কি, গ্রিক বা রোমানদের একটা কি সিস্টেম, কালচার। ওই ভিত্তিক শিক্ষার বিপরীত শিক্ষার মাধ্যম একটা এটা। তাহলে এমন একটা মাধ্যম, সে স্পষ্ট হারামকে সে খারাপ মনে করছে না, যেটা ওয়াজিব করে নাই, বরং নামাজ ফরজই না, এমন বিষয়টাকে নিয়ে আমরা কি করি, মাতামাতি করছি, যেখানে উভয় পক্ষে দলিল রয়েছে, স্পষ্ট হাদিস রয়েছে, এবং এটাকে আমরা এক শ্রেণীর ব্যক্তি ওলামা গ্রামদের উপর আঘাত করার চেষ্টা করি। আর আমরা হাদিস বুঝে না, আমাদের কাছে গোপন রাখছে, চিন্তা করা যায়। অর্থাৎ আলেমদের উপর কত অপবাদ দেওয়া হচ্ছে, শুধু আলেমদের অপবাদ না, এরকম হাদিসকে অস্বীকার করা হয়, হাদিসের উপর তহমত দেওয়া হয়, কত জঘন্য একটা বিষয়। তাছাড়া আমাদের বোঝা উচিত যে মহিলাদের নামাজের স্থান কোথায়, আসলে নামাজের স্থানটা কোথায়, এটা তো নির্ধারণ করতে হবে। আমরা স্পষ্ট জানি, ওরাও স্বীকার করবে, মহিলাদের জন্য নামাজের স্থান হচ্ছে বাড়ি, ঘর, নিজ ঘর। তা ঘরের একটা কি কোণে, এটা তো ওনারা অস্বীকার, যারা মহিলাদেরকে মসজিদে যাওয়ার পক্ষে কথা বলেন, তারা ওদের অস্বীকার করবে না। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের জন্য নামাজ জামাতে পড়া ওয়াজিব কিনা। ওয়াজিব না, কে বলতে দেয় ধরেন যে জামাতে পড়া ওয়াজিব? এমন কোন হাদিস আছে যে ওয়াজিব করেছেন? এখানে আমি দেখালাম আপনাদেরকে যে আবু দাউদ স্পষ্ট সহিহ হাদিস আছে যে জুমার নামাজ নামাজ ইমাম, জুমার নামাজ ওয়াজিব না, ফরজ না, অন্যান্য জোহরের নামাজের মতো নামাজ আদায় করবে তারা।
আচ্ছা, তাছাড়া আমরা যদি আরো দেখি যে এখানে কি সব মহিলাদের জন্য কি যাওয়া উচিত, কারা যাবে? এখানে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কারণ কি যারা বলতেছে মহিলাদেরকে যেতে হবে, তো কারা যাবে, কোন মহিলারা যাবে? সব মহিলা যাবে? আর বাড়ির সব মহিলা যাওয়া সম্ভব? সম্ভব না। কিভাবে দেখেন, বিশেষ দিনে মহিলাদের উপর আল্লাহ তাআলা নামাজই মাফ করে দিয়েছে, নামাজ পড়া লাগবে না। বিশেষ যে সমস্যা, যাদের যে পিরিয়ডের যে দিনগুলো আছে, বিশেষ কিছু দিন প্রত্যেক মাসে নারীদের যে হয়, বাস নামাজই মাফ। তাছাড়া দেখেন, যে সকল মহিলাদের ছোট বাচ্চা আছে তারা কি করবে? ছোট বাচ্চা যে আছে তারা কি বাচ্চা থেকে মসজিদে যেতে পারবে? প্রত্যেক মসজিদ কি বাড়ির সাথেই প্রত্যেক ব্যক্তি? তাহলে আল্লাহ যদি ফরজ বা রসুল যদি ফরজ করে ফেলতেন বা জামাতে পড়া, তাহলে কি কষ্ট না হয়তো? ছোট বাচ্চা নিয়ে ওখানে যে আম, ওখানে সবাইকে তো নামাজ পড়তে হবে। এখন বলবেন যে কাউকে দিয়ে দিবে, যাকে দিবে তার সে তো নামাজ পড়তে পারলো না জামাতে। কারণ একটা বাচ্চাকে সে কোথায় রাখবে? বিপদ হবে কি হবে না? তাহলে এখানে এখানে আমি জাস্ট একটা ইঙ্গিত দিলাম। আপনারা যদি চিন্তা করেন, অনেক অসংখ্য আপনি এখানে বিপদ বা সমস্যার সম্মুখীন হবে, এই সমাধান আপনি খুঁজে পাবেন না। কারণ ইসলামটাকে আপনার কঠিন মনে করে, নারীরা কঠিন মনে করে। ইসলাম তো সহজ। তাছাড়া দেখেন, স্বামী বাড়িতে আসলো, যখন নামাজের আর মাত্র 10 মিনিট সময় আছে বা 15 মিনিট সময় আছে, বা নারী শহর থেকে আসলো, এই মুহূর্তে কি করবে নারীরা? স্বামীর খেদমত করবে নাকি কোথায় যাবে? জামাতে যাবে। এখন একটা নারীদের স্বাভাবিক, এখন তার আমরা পুরুষরা একটা গেঞ্জি গাইতে পাঞ্জাবি হাতে নিয়ে দূর হয়ে চলে যেতে পারতেছি, নারীতে পারবে না, তাকে পর্দা করতে হবে। হ্যাঁ, তার জন্য উজু টুজু আছে, পর্দা, স্বাভাবিকভাবে তার পর্দা করে যেতে হবে। এখন তাকে প্রস্তুতির বিষয় আছে। এখন এই মুহূর্তে যদি সে যায়, তার স্বামীর খেদমত, স্বামী এটা যিনি চাচ্ছে, আর এখানে স্বামীর খেদমত করা বেশি গুরুত্বপূর্ণ নাকি ওই জামাতে যাওয়া গুরুত্বপূর্ণ হবে? অসংখ্য এমন ভাব পাওয়া যায়, এদের কারণে স্বামীর সংসার ভেঙে যাবে, স্বামী স্ত্রীর সংসার অহরহ পেয়ে যাবে। অর্থাৎ এখানে তো আমরা পাবো, এখানে তো উচিত হবে স্বামীর খেদমত করা। তাহলে সমস্যাগুলো হবে কি হবে না? আচ্ছা, তাছাড়া আমরা যদি দেখি স্বামী অসুস্থ আছে বাড়িতে, বা সন্তান অসুস্থ থাকতে পারে, বা আরো যারা আছে, তখন কি করবে? আচ্ছা, এরপরে দেখেন, চুরির ভয় থাকতে পারে। এখন বর্তমান সময়ে নিরাপত্তা নাই, চুরি। এখন পুরুষদের জন্য যেতে হবে, তো নারীরা যখন মসজিদে যায়, বাড়ি তো খালি, এখন কি হবে? এই বাড়িতে চোর। আর এই বর্তমান প্রেক্ষাপটে যখন শরিয়া আইন, যখন যে সমস্ত দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত, ওই সমস্ত দেশের ক্ষেত্রে বিধান যে নারীদের উপর জুমা নামাজ ওয়াজিব না, জামাত ওয়াজিব না। তো সেক্ষেত্রে যে আমাদের যে বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা যে অবস্থা হয়েছে, হ্যাঁ, তালা মেরে রেখে দিলে ওখান থেকে চোর চুরি করে নিয়ে যায়, এই মুহূর্তে কি হবে বলেন? তাহলে ওখানে অহরহ চুরি ঘটনা ঘটবে। গেল। এরপরে দেখেন, যেটা আল্লাহ ওয়াজিব করেন, আপনি ওয়াজিব কেন করে নেবেন নিজের মধ্যে? তাছাড়া দেখেন, ধর্ষণের ভয় আছে। এখন বর্তমান যেখানে যে সমাজে না স্বামীকে বেঁধে রাখা হয়, বেঁধে রেখে স্ত্রী ধর্ষণ করতেছে। এখন বাড়ি যদি যুবতী মেয়ে আছে, এখন এই অবস্থা কি করবে? অর্থাৎ রাস্তাঘাটে যে অবস্থা, আর রাত্রে যেমন, রাতে গেল মেয়ে গেল রাত্রে, এই নিরাপত্তা কে দিবে? আপনি দিবেন? এই ইমাম সাহেব দিবে, যারা এই কথাগুলো বলতেছে যাবে? আপনি যদি বলবেন যে শুধু আহ কোন রক্তে যাবে, তো অসংখ্য বিপদ ঘটবে। কারণ এখানে জীবনের নিরাপত্তা হলে আর পুরুষদের যাওয়া উচিত হবে না। আমি আমার ফ্যামিলি যদি আমার নারীর নিরাপত্তার সংকট আমি মনে করি, এই মুহূর্তে আমার জন্য জামাতের নামাজ ওয়াজিব আমাদের জন্য, না নিরাপত্তা দেওয়া ওয়াজিব? আমার নারী আমার ফ্যামিলি নিরাপত্তা দেওয়া ওয়াজিব। তার এই যে যারা নারীদেরকে মসজিদে টেনে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাদের এই বিষয়টা বোঝা উচিত। ইসলাম এবং একটা হাদিস পাইলে যে আমল করতে হবে এমনটি নয়, বরং আমরা যদি মসজিদে যাওয়ার ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো আছে, এখানে বলা হচ্ছে যে নারী যদি মসজিদে যেতে চায়, বাধা দিও না। মানে যেতে চাইলে বাধা দিও না, মানে যাওয়ার কথা বলা হচ্ছে না, উৎসাহিত করা হচ্ছে না, বা যাও বলা হচ্ছে, আদেশ করা হচ্ছে না, আমরা যেতে চাইলে বাধা দিও না। বুঝে, ভাষাটা বুঝতে হবে। যেতে চাইলে বাধা দিও না, তার মানে বলা হয় না যে নারীদের মসজিদে পাঠাও, কেন পাঠাচ্ছ না? পুরুষরা না গেলে ধমক আছে, কিন্তু নারীদের ক্ষেত্রে তো এটা নাই।
তাহলে এখন দেখেন, যে- তাছাড়া এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে এখন আমি আমার স্ত্রীকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে বা আমার মাকে বা আমার বোনকে বা মেয়েকে নিয়ে আমি বাজারে গেলাম, মার্কেটে গেলাম বা হাসপাতালে যাচ্ছি, সফরে যাচ্ছি, তখন তো নামাজের সময় হয় আমি মসজিদে যে নামাজ পড়লাম, তারা কি করবে? হ্যাঁ, এক্ষেত্রে এক্ষেত্রে বিভিন্ন মসজিদে উচিত আলাদাভাবে নারীর যে সমস্ত যা বাজার কেন্দ্রিক আছে বা সফরে যে নামাজ পড়তে পারে এমন কিছু মসজিদে থাকতে পারে, জায়গা রাখতে পারে। এটা এই ব্যাপারে কোনো ওলামায়ে কেরাম বাংলাদেশে কোনো ওলামায়ে কেরাম দ্বিমত করবে না বা করে নাই, এই ক্ষেত্রে করে নাই। আপত্তি কোন যায়, মানে যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল ওয়াজিব করেন নাই, ফরজ করেন, এই বিষয়টা নিয়ে মানে নারীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা একটা নারীবাদীদের এজেন্ডা একটা, এবং কোরআন হাদিস না বোঝার ফল, অতি পণ্ডিতের কথা এগুলো। যারা, এই জন্য আমি দর্শকদেরকে আহ্বান জানাবো, অনেক আপনি যদি এই বিচ্ছিন্ন কিছু মত যদি আপনি মানতে যান, দেখেন আমি এমন অসংখ্য আপনি পাবেন যে ধরেন আপনি পাত্রী দেখতে গেছে, পাত্রী দেখতে গেলে কত দেখার বিধান, চেহারা, কিন্তু এমনও ইমামের মত আছে পুরা উলঙ্গ করে দেখার বিধান আছে। আমি তার মতটাকে আপনি না না করতে পারবেন? তার পক্ষে হাদিস হাদিস দিয়েছে, দলিল দিচ্ছে, আরো বুঝ আছে, দেখার কথা বলা আছে, দেখবো আমি খুলে দেখবো, আপনি এটা কেমনে না করবেন বলেন? তাহলে মানে আপনার মেয়েকে যদি কোনো ছেলে দেখতে যায়, আপনি কিন্তু পুরা খুলে দেখতে দিবেন? পিটাবেন। কিন্তু যে ইমামে ইমামে অনেক বিজ্ঞ ইমাম কি যেটাই হয় নাকি? এক ইমামের বক্তব্য আছে যে দেখতে হবে, তার পক্ষে হাদিসের বক্তব্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পোশাক করছে, আপনি দাঁড়িয়ে পোশাক করবেন? প্রেক্ষাপট বুঝতে হবে, এগুলো কোথায় কোন কোন প্রেক্ষাপটে কি আছে। তাহলে একটা হাদিস পাইলে, একটা পাইলে আপনি আমল করা শুরু করে দিবেন আলেমদের কাছে না জেনে, ভাই এটা তো ইসলাম না। ইসলামের প্রাথমিক যে কিছু বিষয় আছে, এই নারীদেরকে মসজিদে যাওয়া, সংখ্যা দেখানো, এটা না ইসলামের প্রাথমিক যে সময় ছিল, শেষ দিকে এটা ছিল না এভাবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।